বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে। কলকাতায় মহা সমাবেশের ডাক দিয়েই দিলেন শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গেও ঘটতে চলেছে বিরাট কাণ্ড। জানেন এ বিষয়টি কি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? দেখুন, বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে। তারপর থেকেই বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। ওপার বাংলার প্রতিবাদে সেই আগুন আছড়ে পড়েছে এপার বাংলাতেও। সনাতন হিন্দু সাধুদের হয়ে প্রতিবাদে নেমেছে বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সুর চড়িয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় বড় মিছিল করছে হিন্দু জাগরণ মঞ্চ। ভারতের বিরুদ্ধেও লাগাতার স্লোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ভারতের দালাল তকমা দেখে দেওয়া হচ্ছে, এমনটাও অভিযোগ। এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, এবার কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। ওপারে বেড়ে চলা ভারত বিদ্বেষ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশকে পুরনো ইতিহাস মনে করিয়ে দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে এদিন তিনি বলেছেন, ৩,০০০ ভারতীয় সেনার আত্মবলিদান রয়েছে, তখন কোথায় ছিলেন এরা? ৩০,০০০ বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন, তারপর ৭১-এর বিজয় এসেছে। এরপরই কলকাতার রাজপথে মহা সমাবেশের ডাক দিয়ে তার হুঙ্কার। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। কলকাতাতে মহা সমাবেশ থেকে বাংলাদেশের রাজাকার ও পাকিস্তানের চোরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে আসল ভারতীয়রা করবে। এরপরেই সরাসরি পাকিস্তানের নাম নিয়ে এদিন তিনি বলেছেন, আজকের বাজারে ১৫০ টাকা পেঁয়াজ, ১২০ টাকা আলু, পাকিস্তানের মতো অবস্থা হোক। ১,০০০ টাকা লিটার পেট্রোল, ৪০০ টাকায় কেজি প্রতি আটা কিনতে হয়। এছাড়া ভারতের প্রতি বাংলাদেশের নির্ভরতার কথাও মনে করাতে ভোলেননি শুভেন্দু। ফারাক্কার বিদ্যুৎ বন্টন নিয়ে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ফারাক্কার ওপর দিয়ে বিদ্যুৎ না গেলে ওখানে তো ৮০% জায়গা অন্ধকার হয়ে যাবে।